এই যে আমি তোমার যে পড়াটা দিছি তুমি এটা এখন পড়বা, ঠিক আছে? আচ্ছা। দেখি। আলিফ বা তা সা জিম হা খ। তারপর তুমি এটা কোনটুকু পড়বো? বলো। আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম জিম হা হা খা খা দাল দাল জাল জাল রা। রা। আচ্ছা, এই কয়েকটা পড়ো, আচ্ছা। ঠিক আছে? জান্নাত, জান্নাত, তোমরা একটু পড়ো, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা। আলিফ বা তা সা জিম হা খ দাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে? বাইরে কই যেতেছেন? মসজিদের সভাপতি সাহেব আমাকে ডেকেছেন। উনি বলেছেন কি যেন জরুরি কথা আছে। সভাপতি আপনারা ডাকছে? আপনি কি কোনো ভুল করছেন, কোনো অন্যায় করছেন? আপনারা ডাকছে কেন? আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি তোমাকে যেতে বলছে, তুমি কোনো ভুল করেছো? আমি তো কিছু জানি না আম্মাজান। আজকে জুমার নামাজের পরে একজন লোক আমাকে ডেকে বলল মসজিদের সভাপতি সাহেব আমাকে যেতে বলেছেন। নামাজের পরে আর যাইনি। এখন ভাবলাম এখন তো বসে আছি, গিয়ে দেখা করে আসি। ঠিক আছে, যাও। বোমা, রান্না বাড়া তো প্রায় শেষই হয়ে আসছে, ওরে খেতে দাও। না আম্মাজান, এখন আর খাবো না, এসে পরে খাবো। আপনারা খেয়ে নেবেন। আমি তাহলে আসি আম্মাজান। ঠিক আছে। মা, আপনি এক কাজ করেন, রান্নাঘরে কিছু কাজ পড়ে আছে, আপনি একটু কষ্ট করে সেগুলো করেন, আর আমি এদিকে বাচ্চাদের পড়াগুলো শেষ করে দিই। ঠিক আছে, তুমি যাও, আমি কাজগুলো করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণের ভিতর ওই হুজুর আমাকে বাড়িতে চলে আসবে। আর যদি না আসে, ওরে কি করে এখানে নিয়ে আসতে হয় সেই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। একটু ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেবকে আমার ডাকছিলেন? হ্যাঁ, ডাকছি। তুমি যেই কাম করছো, হ্যাঁ, তাতে তোমার না ডেকে কি পারি? আমি কি এমন অপরাধ করছি যে আপনি এমন হঠাৎ তলব পাঠাইলেন আমার জন্য? এই মেয়ে, তুমি কি ভুল করছো তুমি বুঝতেছো না? তুমি আমাকে এলাকা মসজিদে নামাজ পড়াও খুব ভালো কথা, তোমার আমরা এলাকার সবাই সম্মান করি, খুব ভালোবাসি। আজকে শুক্রবারের দিন তুমি মসজিদে খুতবায় দাঁড়ায় কি কথা কইতাছিলা? সুদ নিয়ে আলোচনা করতেছিলা। এই, তুমি আর টপিকস খুঁজা পাও নাই? এই সুদ নিয়ে কেন কথা কইছো? আর তার জন্যই আমার আব্বা জান তোমার উপর ফেড আপ। এবার তুমি আমার আব্বার জানলে সামলাও। ভাইজান, সভাপতি সাহেব, আপনাদেরকে বলি, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি। কোরআন হাদিসে যেসব উল্লেখ আছে সেটাই বলেছি। আর সুদের কথা বলছেন, আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করে দিয়েছেন। শুকর খাওয়া তো একবার মাত্র না করেছেন যে হারাম, আর সুদ খাওয়া ৭০ বার না করেছেন। আর আমরা সুদ খাই কিন্তু শুকর খাই না। সভাপতি সাহেব, আমি জানি আপনি সুদের ব্যবসা করেন। আমি আপনাকে উদ্দেশ্য করে এই বয়ান করিনি। শুক্রবারে খুতবার আগে বয়ান করতে গিয়ে সুদের কথা চলে আসছিল, তাই সুদ নিয়ে বয়ান করেছি। আর এই এলাকার অনেকেই জানে না সুদের সম্পর্কে, সুদ খাওয়া কি হারাম না হালাল, তাই সবাইকে জানানোর জন্য আমি বয়ান করেছি। এই মিয়া, তোমারে ইমামতি করতে কইছি, তোমার এই মসজিদের ইমাম বানাইছি। বেতনটা যখন নাও আমার কাছ থেকে, হ্যাঁ, কাছ থেকে নাও বেতন, আমার থেকে নাও না? টাকাটা কে দে? আমি তো দিই। ওই টাকাটা কিসের? ওই টাকাটা কিসের? শোনো, তোমার আমি আজকে একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি। তুমি আজ থেকে মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, এর বাইরে একটা কথা কইব না। যদি একটা কথা কইছো তাহলে তোমার কি করতে হবে হেরে জানি, আর বাকিটা ঠিক হয়ে দে। হ্যাঁ, আর কি কমু? শুনেন হুজুর সাহেব,
আপনি সম্মানী লোক, আপনারা আমরা সবাই সম্মান করি, সারা জীবন সম্মান করে যাবো। আজকের পর খুতবাতে হোক বা যে কোনো জায়গায় হোক, আপনি যেন এই সুদের কথাটা উল্লেখ না করেন। তাহলে তো বুঝতেই পারতেছেন, শুধু এই এলাকা না, আশেপাশে 7 এলাকার ভিতরে কিন্তু আমি আপনার ইমামতি করতে দিব না, বুঝছেন? শুনুন, আপনারা কিন্তু আমার সাথে অন্যায় করছেন। আমি কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা বলিনি। আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন, আমাদের রাসূল যেটা আমাদেরকে আদেশ করে দিয়ে গেছেন, আমি সেই কথাই বলেছি। আমি হক কথা বলেছি। আমি কেন ভয় পাবো? আমায় কেন ভয় দেখাচ্ছেন? শুনুন, আপনারা আমাকে যতই ভয় দেখান না কেন, কোরআন হাদিসের বাইরে আমি একটা কথাও বলবো না। আর আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানতে রাজি না। হারাম দাদা, ওই বেতন তো আমার থেকে নেছে, আমি হলো ওই মসজিদ কমিটির সভাপতি। আরে আমি দেখে তোর এই মসজিদে রাখছি তোর পরিবারের দিকে চিন্তা ভাবনা করে, মানে তোরে কমিটাই গ্রাম থেকে তারাই দিতাম। শোন, তুই যখন আমার কথা শুনবি না, আমার কথা রাখবি না, আর তুই বয়ান গেড়ে বেড়াবি, তাহলে তোর তো রাখা যাবে না। তোর এই গ্রাম ছাড়া করতে হইব, আর কেমনে ছাড়া করতে হইব সেইটা আমি ভালো করে জানি। সভাপতি সাহেব, কোরআন ও হাদিসে যা আছে আমি তাই বলছি, যা সত্যি সেটাই আমি বলছি। তার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন, তাতে আমার মনে কোনো দুঃখ নেই। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ জমানায় এমন হবে আলেমদের গায়ে মানুষ হাত তুলবে। আর আজকে এটাই বিশ্বাস হচ্ছে যে আমি সত্য কথা বলেছি বলে আপনি আমার গায়ে হাত তুলেছেন। আমি সঠিক পথে আছি। আপনাদেরকে অনুরোধ করছি, এখনো সময় আছে, আপনারা শুধরে যান। অন্তত আখিরাতে কিছুটা হলেও রেহাই পাবেন। এই অনেকক্ষণ যাবত অনেক কথা বলতেছিস, আমি কিচ্ছু বলতেছি না। শোন, আমরা তোর মতো একটা 2 টাকার ইমামের কাছ থেকে শিখবো না কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তোর এই সমস্ত হাদিস, তোর এই ন্যায় অন্যায়ের বিচার তুই তোর মাদ্রাসার ছাত্রদেরকে শিখাইস, আমাদেরকে না। বাবা কি বলছে, তুই যদি এলাকায় থাকতে চাস, এই মসজিদে ইমামতি করতে চাস, তাহলে আজকের পর থেকে না এই হাদিসটা বাদ দিয়ে বাকি সব হাদিসের চর্চা কর, কোনো সমস্যা নেই। কিন্তু সুদ ঘুষ নিয়ে আর একটা কথা বললে তোকে সেদিন এই এলাকা কিভাবে ছাড়া করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তুই তো আমাকে খুব ভালো করে চিনিস আমি কে। যা, এই মুহূর্তে চোখের সামনে থেকে যা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মনে হইতেছে কি জানো বাবা, এই হুজুরটার পিছনে কিছু লোক লাগাইতে হইব, ওর একটু চোখে চোখে রাখতে হইব। বলা তো যায় না কখন কি হয়ে যায়। একটু ভালো করে খেয়াল খোঁজ তো আহিস, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুলটা একটু বাঁকা করবি। ঠিক আছে, তোমার ভাবতে হইব না, চলো ঘরে চলো। হুম। কি ব্যাপার, আপনার কি হয়েছে? মন খারাপ? না, কি রে বাবা, তোর কি হয়েছে? কান্না করতেছিস কেন? আম্মা জান, আজকে মসজিদে জুমার নামাজে আমি বয়ান করেছিলাম। সে বয়ানে আমি সুদ নিয়ে কথা বলেছি। তাই মসজিদের সভাপতি আমাকে ডেকে নিয়ে অনেক কিছু বলেছেন। এমনকি উনি আমার গায়ে হাত তুলেছেন। মা, এইসব আপনি কি বলতেছেন? আপনার গায়ে হাত তুলছে? তুলবই তো, কারণ ওই লোকটা তো ভালো না। ওই লোকটা তো সত্যি সত্যি সুদখোর। সুদ নিয়ে যে আপনি কথা কইছেন, এইটা তার হজম হয় নাই, এটা তার গায়ে গিয়া লাগছে, যার কারণে আপনার এতগুলা কথা শুনাইছে, আপনার গায়ে পর্যন্ত হাত তুলছে। আপনার অনেক মারছে, তাই না? তা না হয় মানলাম, তাই বলে আমার ছেলের গায়ে হাত তুলবে? আমার ছেলে তো আর মিথ্যা কথা বলে নাই। আম্মা জান, আপনি চিন্তা করবেন না। আপনি এ নিয়ে দুশ্চিন্তা করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার ছেলে সত্যি কথা বলেছে, যে সত্যের পথে থাকে, সবসময় সত্যটাই বলে। ইসলামের কথা বলেছে, কোরআন হাদিসের কথা বলেছে। আমি অন্যায় কথা বলিনি আম্মা। উনি অন্যায় পথে চলছেন, আর সত্য পথে থাকলে একটা না একটা বিপদ হয়।
এটা কোনো বিষয় না আম্মাজান, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দেবেন আম্মাজান। শোনেন, আপনি একদম কোনো চিন্তা করবেন না, যা হওয়ার তা হয়ে গেছে। আপনি মুসলিম ঘরের সন্তান, আপনি সবসময় ইসলামিক পথে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার উপরওয়ালা ঠিক একদিন করবে। আপনি এইসব নিয়ে আর ভাইবেন না। আম্মাজান, আসরের আজানের সময় হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি, আপনারা নামাজ পড়ে নেবেন। আসি। ঠিক আছে। মা চলেন, আমরাও নামাজ পড়ে নিই। চলো। এই অনেকক্ষণ ধরে বুঝছো আমার বিড়ির পেরা উঠছে, আমি যে বিড়ি খামো আশেপাশে তো দোকানও পাইতাছি না, আর তুই তো হালাই তোরে পাঠালে তো শেষ তোরে দিব না। ওই ওই আফসানা, খারা 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 খারা, কিরে কই যাইতেছস? আমি প্রাইভেটে গেছিলাম, এখন বাড়িতে যেতেছি। আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই কি আমার থেকে ভয় পাস নাকি? আমি দেখছি আমার দেখলে তুই কেমন জানি দৌড়া দৌড়া পলাস, সমস্যা কি তোর কত? দেখেন, আপনি আমার সিনিয়র, আর আপনারা দেখে আমার একটু ভয় ভয় লাগে। আমার বাড়িতে কয়ে দিছে রাস্তায় আমি যেন কারোর সাথে কথা না বলি। এখন আমার যাইতে দেন। এই খারা, আর যাবি তো, এই পলাবি কেন? আমি কি ভাগনা বালুক তোর খাই ফেলবো আমি? শোন, আমার একটু উপকার কর, ওই দোকানটা কি খোলা দেখলি? হ, ওই দোকান খোলা আছে। এই টাকাটা দে। শোন, এই টাকাটা নিয়া আমার জন্য 1 প্যাকেট বেনসন নিয়ে আয়, যা যা। দোকানদারে কইলে হইব বেনসন সিগারেট তাইলে দিব, যা। না না না, আমি কোনো সিগারেট আনতে পারবো না। আমার মায়ের যদি দেখে আমার অনেক বকা দিব। আমি বাড়িতে যাবো এখন। এই যাবি না কেন? থাপ্পড় মারবো একটা। যা 1 প্যাকেট পেন্সিল নিয়ে যা। এনে যা। না না না, আমি কইলাম না আমি পারবো না। এই একদম মুখে মুখে কথা কওয়া শিখছস তাই না? এক থাপ্পড় দিলে বাতাস সব ফালাই দিব, যা। সেখানে আপনারা এই মেয়েটার সাথে এরকম আচরণ করছেন কেন? চাচা, উনি আমার টাকা দিয়ে দোকানে পাঠাইতেছে, আমি নাকি যাই সিগারেট নিয়ে আসবো। ওই তোর তো সামনে সিগারেট আনতে কইছি, তোরা কারণ অন্য কিছু আনতে কইনি তাই না? তো তুই বড় মানুষ একটা কাজে উপকার করবি, তো সমস্যা কি? থামেন, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, সব কি শুরু করছেন আপনারা? আপনার ছোট বোনের মতো বয়স, আপনি তাকে দিয়ে দোকান থেকে এসব আজে বাজে জিনিস আনাচ্ছেন? আপনার লজ্জা করছে না? এই কিসের লজ্জা? হ্যাঁ, লজ্জার কি আছে? বাংলাদেশে সব পোলারাই সিগারেট খায়, আপনি খান না দিকে কি সবাই খায় না? আর তো কি এমন কাজ করতে দিছি, সামান্য কটা সিগারেটই তো আনতে দিছি তাই না? অন্য কিছু তো আনতে দেই নাই। এটা তো কি অনেক ভারী ওজনের জিনিস, জানলে সমস্যা হয়ে যাইব। আর আমি তো তারে বলি নাই সিগারেট খাইতে, আমি তারে টাকা দিছি সিগারেট আইনা দিতে। আর আমি একটা জিনিস বুঝলাম না, এই জিনিসটা নিয়ে আপনার এত বাড়াবাড়ি করার কি আছে? আজকে বাড়িতে নিয়া আমি আর আমার বাপে আপনার কি কইছিলাম না যে বেশি জ্ঞান দিতে আসবেন না? শুনেন, আপনি এই সমস্ত জ্ঞান আপনার মাদ্রাসার পোলাপানকে দিবেন, অন্যান্য পোলাপানকে দিবেন, আমারে দিতে আইবেন না। আমি যেটা করতাছি আমি সেটাই করবো, আর সারা জীবনই কইরা যাবো, বুঝতে পারছেন? শুনুন, আপনারা অন্যায় করছেন, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে ডিস্টার্ব করছেন, আর আমি প্রতিবাদ করতে পারবো না? আর আমি প্রতিবাদ করতেছি বলে আপনারা উল্টো আমাকে শাসাচ্ছেন। শুনুন, এখনো সময় আছে, নিজেকে বদলান, নিজের চরিত্র বদলান, দেখবেন পৃথিবীর সমস্ত কিছু বদলে যাবে। এই মিয়া সুন্দর করে কথা বলেন, যেটা আমরা বলবো সেটা করবে, বেশি কথা বাড়াইয়েন না এখানে। মা, তুমি যাও এখান থেকে। ওই দেখছস, নাকের সামনে দেখে আপনি হাইটটা চলে গেল। এই হুজুর, এই তোর অনেক ভালো করে বুঝাইছি, ঠিক আছে? এই মাইয়ার লাগে তোর কলিজা জ্বলতেছে তাই না? তার তোর মায়ের পাঠাই দিবি নে, এবার আমার থেকে তুই এনে দিবি নে, তোর আইনে দিতে হইব না, আলে তোর ঠ্যাঙ্গে টেঙ্গে টুঙ্গি ভাঙব। ল, পারিবারিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। আমরা মসজিদ মাদ্রাসায় বাচ্চা থেকে শিক্ষা দেই না, এটা বড় শিক্ষা না। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে পিতা মাতার কাছে সন্তানরা কি শিখলো। আপনার মধ্যে পারিবারিক শিক্ষার অভাব আছে। কি রে, এটা কি কাজ হইলো শুভ? ও আমার পরিবারের শিক্ষা দিলে কথা কইছে না? এটা একটা বিয়ে করতে হইব। ঠিক কইছস,
চল বাড়িতে চল, আবার বিচার চল। সবুজ টাকা নিল 2 লাখ, রব বংশের টাকা এখনো দিল না, আজকে মাসের 20 তারিখ। কাহিনীটা কি? হায় হায়, এই মাসে যদি কেউ টাকাই নেয় নাই, বুঝছি ব্যবসা তো আমার লাডে উঠবো এইভাবে যদি টাকা না নেয়। কি ব্যাপার আব্বা, কি একলা একলা বিড়বিড় করতেছো? আরে বিড়বিড় করতেছি না, আমার ব্যবসা তো লাডে উঠবো। দেখ এই মাসে কেউ কোনো টাকা নিতে আসে নাই, আর যারা টাকা নিছে তারা কোনো টাকা পয়সা দিতেছে না। খাল কেটে কুমিটা তো তুমিই আনছো, তাই না? তোমার ব্যবসা লাটে উঠবো না তো কার ব্যবসা লাটে উঠবো? ওই যে তুমি তো রাখছো আমার ঘরে ইমাম সাহেবরে, তাই না? সে এখন রাস্তাঘাটে মানুষে হেদায়েত দান করা শুরু করছে। তার হাদিস, তার হেদায়েত যদি মানুষ বেশি দিন নিতে থাকে না, তোমার এই ব্যবসা কেন, তোমার কোনো ব্যবসা থাকবো না। 2 দিন পরে রাস্তায় ভিক্ষা করতে হইব তোমার, বুঝছো? ওই হারামজাদারে যদি জুতার মালা গলায় দিয়া গ্রামে ঘুরাইয়া যদি এই গ্রাম থেকে ওরা তাড়াইতে পারতাম, আমার মনে শান্তি পাইতাম, বুঝছো? আরে আব্বা রিল্যাক্স রিল্যাক্স, ধৈর্য ধরো। ধৈর্যের ফল মিষ্টি হয়, বুঝছো? কবে দেখবা কোন দিন কি ঘটনা ঘটা যায় ঠিক নাই। তরফে না শুনলে তো আমি তো সব কিছু করতে পারব না, যা করার তরি করতেই হবে। আর শোন, তাহলে ওই হুজুরে কি করা যায় কত দেখি? আহা আব্বা, কোথায় কি করব সেটা তো মানে ভাবতে হইব না, সবকিছু আমার মাথায় আছে। ও আমাকে পরিবারের দিকে হাত বাড়াইছে, ওরে এত সুন্দর করে বোঝানোর পর বলার পরও ওর কাজ কইরেই যাইতাছে। মৌসাকে ঢিল দিলে তার বিষটা যে কি সেটাও সময় হইলে দেখে নিব। তোমার এসব নিয়ে ভাবতে হইব না। আর কথা হইতেছে তোমার কোনো কাজ করে দিতে হইব, থাকলে দাও, আমি তোমার কাজটা শেষ করে আমি আবার এক জায়গায় যাবো। তুই আবার এই অবাদায় কই যাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কাজ আছে, তুই একটু কাম কর। এই যে এখানে 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা দিয়া তোর বকুল চাচাদের দিয়া দিবি, আর বলবি 2 মাসের মধ্যে যেন ফেরত দেয়। যদি না দেয় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিতেছি। যা। বকুল 1 লাখ টাকা ফেরত 2 মাসের মধ্যে। কি ব্যাপার, আপনি এখনো মন খারাপ করে বসে আছেন? এমনি মন খারাপ করে বসে থাকলে আমার ভালো লাগে কোন? চিন্তা করবো না তো কি করব? আমাদের মসজিদের সভাপতি যা শুরু করছে, আমার মনে হয় না আমার চাকরিটা আর থাকবে। আর চাকরিটা চলে গেলে বুঝতেই তো পারতেছ কি অবস্থা হবে আমাদের। আপনি চাকরির চিন্তা করতেছেন? বোকা, আপনি কেন চাকরির চিন্তা করবেন? আপনার একটা চাকরি চলে গেছে, আপনার 10টা চাকরি হইব। আপনি শুধু আল্লাহর উপরে ভরসা করেন। কথাই আছে না, রাখি আল্লাহ মালিকে, উপরে একজন আছে, সে তো জানে যে আপনি কোনটা ভুল করতেছেন কোনটা ঠিক করতেছেন। তাই আমি কই কি, এত দুশ্চিন্তা না কইরা আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ তাআলা সব ঠিক করে দেব। সত্যি আমি অনেক ভাগ্যবান মানুষ, আর অনেক ভাগ্যগুণেই তোমার মতো স্ত্রী পেয়েছি, যে কিনা বিপদে আপদে সব সময় আমাকে সাহস জুগিয়ে দেয়। আমি একটু দুশ্চিন্তা করছি না, এখন থেকে ঠিক আছে। আজকে আপনারা আমি আমার একটা মনের কথা কই। আপনার মতো একজন স্বামী পাইয়া আমি নিজের গর্ববোধ মনে করি। কেন জানেন? কারণ আপনি একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ। আপনার টাকা পয়সা না থাকুক, আমি আপনার সংসারে এসে অনেক সুখে আছি, শান্তিতে আছি। আমি যদি না খাইও থাকি, তবু আপনার কাছে থেকে আমি সুখে থাকতে পারবো। আমি সত্যি তোমার মতো একজন স্ত্রী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি বসেন, আমি যে একটু দেখি মা কি করতেছে। আচ্ছা। আল্লাহ আকবার। তুমি কইছিলে এতদিন। আপনি কে? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? তুমি এমন করতেছো কেন?
আমি আপনাকে চিনতে পারছি না, আপনি কে, কোত্থেকে আসলেন? আল্লাহ গো, কি কয়নি। আপনার কি কোনো সমস্যা হচ্ছে আমাকে বলুন। তুমি এমন করতেছো কেন? আপনি কোনো ভুল করছেন, আপনি জানেন না বোধহয় আমি বিবাহিত, আমার স্ত্রী আছে ঘরে। তুমি সত্যি আমারে চিনতে পারতেছো না? আমার দিকে একটু ভালো করে তাকাও। আমি সত্যি বলছি, আমি আপনাকে চিনতে পারছি না। আল্লাহ গো, কি কইতাছে রে? আল্লাহ, তুমি এমন করতেছো কেন? আমি তোমারে ধরি আর তুমি সরে যাও কেন? আমার গায়ে হাত দেবেন না, আমি পরপুরুষ, আমি আপনাকে চিনতে পারছি না। আপনাকে বললাম আমার ঘরে স্ত্রী আছে, তারপর আপনাকে বারবার আমার গায়ে হাত দিচ্ছেন কেন? ছাড়ুন আমাকে, তুমি ছাড়ুন। পরপুরুষটা, তুমি আমার জামাই, তুমি কেন বুঝতেছো না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সব কি বলছেন? ছাড়ুন আমাকে। তুমি আরেকটা বিয়ে করে আন, তুমি আমার অস্বীকার করতেছো। আপনি ছাড়ুন আমাকে, আল্লাহ, তুমি এমন করতেছো কেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। তুমি বিয়ে করে আন, তুমি আমার চিন্তাছো না। কি ব্যাপার, কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কেন? আসলে ভাই আমি ওনাকে চিনতে পারছি না, উনি কোত্থেকে না কোত্থেকে এসে আমাকে বলতেছে যে উনি আমার স্ত্রী দাবি করতেছে। ভাই, আমার বিয়ে করে আমার বাপের বাড়ি রেখেছি, কইছে তুমি থাকো, আমি কিছু কইরা তোমার নিমু, আর কোনো খোঁজ খবর না। আমি অনেক কষ্ট করে আপনাকে গ্রামের খোঁজ নিয়ে আইছি। আয়া তো আমি যে আমার জামাই আমারে চিনে না, আবার বলে কি এর বিয়ে করছে, কোন নারী বলে ঘরে আছে। সত্যি বলছি আমি ওনাকে চিনতে পারছি না। দেখুন আমি ওনাকে চিনি না, উনি যা বলছে ভুল বলতেছে। এই কি রে, তলে তলে এত কিছু, তাই না? এদিক দিয়ে মানুষ রে তুই হাদিসের জ্ঞান দেস, মাদ্রাসায় পোলাপান পড়াস, এ তুই তো একটা ভণ্ড হুজুর রে, তুই তো ভণ্ড। তুই একটা বিয়ে কইরা তারে ভুলায় ভালাইয়া ওইখানে রাইখা আইসা আমাগো গ্রামে আরেকটা বউ নিয়ে থাকোস। আপনি জানেন না তার বাড়িতে আরেকটা বউ আছে, সে এই বউ নিয়ে এখানে থাকে, আর তার যে চরিত্র তো খারাপ সেটা তো আমরা কখনো জানতাম না। আর আজকে যদি আপনি এখানে না আসতেন সেটা তো বুঝতেই পারতাম না যে আমরা একটা ভণ্ড লোক রে আমাগো মসজিদের ইমাম করে রাখছি। ভাই, আমি একটু মিথ্যা কথা কইতাছি না। হ্যাঁ, আমার হাজবেন্ড কোনো বউকে স্বামীরে নিয়ে মিথ্যা কয় কোন? আপনার এটার কোনো একটা ব্যবস্থা করেন। আমি কেমনে এর যারা এতদিন ছিলাম আমি জানি, এখন আবার আইসা শুনি বিয়েও করছে। আপনি বিশ্বাস করেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি ওনাকে চিনি না। ওই তোর ভুল বুঝতেছে আমি, হ্যাঁ তোর ভুল বুঝতে। এই মাইয়া কি মিথ্যা কথা কইতেছে? একবার কথা কস, হ্যাঁ মিথ্যা কথা কইতেছে। এই মাইয়া আমার চোখের পানি কি মিথ্যা? ভন্ডামি করে বেড়াবি আর তুই এখানে সাধু সাজবি? চল তোরে আজকে এই আসল রূপটা সবার সামনে আনমু, পুরা গ্রামবাসীরা দেখামু তুই যে কত বড় একটা ভণ্ড। এই আপা আপনি আমার ভাই চলেন। আপনি কি বলতেছেন? আমি চলেন। আমি কোনো ভুল করিনি ভাই। ভাই চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। আপনার সব ব্যবস্থা আমি করে দিতেছি। ওই আয় হ্যাঁ, এই! কোনো চিন্তা করেন না। ওই দাঁড়া, ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছে কিছে কি হয় না সেটা তুমি কও। শোনো, কি? তোমার এই মসজিদের ইমাম কত বড় চরিত্রহীন সেটা তুমি জানো না। এই যে মহিলাটা দেখতেছো না, এই মহিলাটারে বিয়ে কইরা এর বাপের বাড়িতে ফালায় রেখে আইছে এই হারামজাদা। এই মহিলারে কইছে যে আমি একটা ব্যবস্থা করি তারপর তোমরা নিয়ে যাবো, আর আমাগো গ্রামে আরেক মহিলা নিয়ে সে সংসার করতেছে। তুমি বুঝছো কত বড় একটা ভণ্ড? উপর দিয়ে মানুষে হাদিস শোনায় আর তলে তলে দুইটা বিয়ে করে দুইখানে ফালায় আসছে। চরিত্রহীন। দাঁড়া দাঁড়া, বিশ্বাস করেন সভাপতি সাহেব, সব মিথ্যে কথা, আমি মহিলাকে চিনি না। ঠিক আছে সব বুঝছি, তুই এক কাম কর, তুই এই 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 হুজুরের পরিবার আছে না, পরিবারে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। কার খাইছি তোরে এই আজকে। তুই আমার লাগায়, এই আয় আমার লাগায়। মা, আমি বলতেছিলাম কি সন্ধ্যা হয়ে যাইতেছে, এই লাকড়িগুলা কালকে নিমুনি বাড়িতে, চলেন। মশা বাবা। আরে বাহ, ভালোই হয়েছে, আপনাকে দুইজনরে একসাথে পাইয়া গেছি। চলেন আমাকে লগে আমাকে বাড়িতে চলেন। কেন আমরা কেন আপনার সাথে আপনার বাড়িতে যাবো? কি হয়েছে? আপনার জামাইয়ের চরিত্র আর আপনার পোলার চরিত্র যে কতটা ভালো সেটা দেখাইতে হইব না। শুনেন, আপনার পোলা আরেকটা বিয়া করছে, তার আগের ঘরে একটা বউ আছে, সে আইছে। এই, আপনি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনি পাগল হয়ে গেছেন?
আপনি কইবেন আর আমি আপনার কথা বিশ্বাস করবো? আমার স্বামী জীবনে এই ধরনের কাজ করতে পারে না। সে আমার অনেক ভালোবাসে, আমার রেখা কেন আরেকটা মেয়ের বিয়ে করতে যাব? তুমি মিথ্যা কথা কইতাছো। আমার ছেলে এই কাজ করতেই পারে না, আমরা বিশ্বাস করি না। হয়েছে, আমরাও জানতাম যে আপনার জামাই খুব ভালো মানুষ, একজন ইমাম সাহেব, কিন্তু তলে তলে যে সে আরেকটা বিয়া করছে তার প্রমাণ আমার কাছে আছে। সেই মাইয়া আজকে এই গ্রামে আইছে, চলেন আমাকে বাড়িতে গেলে সব প্রমাণ পাওয়া যাবেন। আমি আপনার একটা কথা বিশ্বাস করি না। আমার এখন কেন জানি মনে হইতাছে এটা আপনাকে সব নাটক, আপনারা চক্রান্ত করছেন। আর কেন করছেন চক্রান্ত সেটাও আমি খুব ভালো করে জানি। কারণ আমার স্বামী যে বক্তব্য দিছিল, হাদিস নিয়ে বক্তব্য দিছিল, ঘুষ নিয়ে সুদ নিয়ে বক্তব্য দিছিল, এটা আপনাকে তো পছন্দ হয় নাই, যার কারণে আমার স্বামীর আপনারা ফাঁসানোর চেষ্টা করতেছেন, তাই না? শুনেন, আমার কোয়ার কাম আমি কইছি, বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার। আমার লগে চলেন, না হলে কিন্তু আপনার পোলার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বোমা, আগে চলো যায় দেখি ঘটনাটা কি। চলেন। চুপ, একটা কথা তরে মারুম। হ্যাঁ, মসজিদে বয়ান দাও, সুদ খাওয়া হারাম, হ্যাঁ? আবার একটা অবৈধ বিয়া করছো, হ্যাঁ? বড় বড় কথা কর, তরে তরে আপনার আমার স্বামীরে মারেন না। আপনি আমার স্বামীরে কেন মারতেছেন? কি করছে আমার স্বামী? তোমার স্বামীরে কেন মারতাছি এটা আবার জিগা, কেন মারতাছি? তোমার স্বামী মসজিদে বয়ান করে সুদ খাওয়া হারাম, সুদ কেউ দিবেন না, খাইবেন না, আর সেই নিজে তলে তলে বিয়া কইরা একটা মায়ের জীবন নষ্ট করছে। এই যে এই যে এই যে এই যে মায়ের বিয়া করছে। আমি এই কথা বিশ্বাস করি না। আপনারা যত যাই কর না কেন, আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস আছে। আমার স্বামী যদি একটা কাজও করে না, আমার জিজ্ঞেস করে তারপরে করে। তাই আমি বিশ্বাস করি না যে আমার স্বামী এই মেয়েটারে বিয়ে করছে। এই, আর বড় বড় কথা কইেন না তো। শুনেন, আপনার স্বামীরে আমরা খুব ভালো মনে করছিলাম। আমার বাপে আপনার স্বামীরে আমাকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব দিছিল, তারা ইমাম সাহেব বানাইছে। কিন্তু আজকে আপনার এই ইমাম সাহেব জামাইয়ের মুখোশ না সবার সামনে খুলে গেছে। শুধু তাই না, প্রমাণ আমার সাথে আছে। এই যে মাইয়াটা দেখতেছেন, এই মাইয়াটারে সে তলে তলে বিয়ে করে রাখছে। আপনার স্বামী আমারে বিয়ে করছে, আমাকে 4 বছরের সংসার ছিল, আমারে ফালা রেখা এই গ্রামে এসে আপনারে বিয়ে করছে। কি কি এবার প্রমাণ পাইছেন? এই মাইয়া নিজের মুখে স্বীকার করতেছে। এইবারও কি কইতে চান যে আপনার জামাইয়ের চরিত্র ভালো? কি বল বাবা, তুমি এখনো দাঁড়ায় রইছো কেন? তুমি থানায় ফোন করো, থানায় ফোন করে পুলিশ আসতে কও। পুলিশ আসার পর এই দুশ্চরিত্রা লম্পট হুজুরটারে পুলিশ হাতে তুলে দাও। হ্যাঁ, তাই করা উচিত। হ্যাঁ, পুলিশে ফোন দেন, তবু আপনারা আমার ছেলের গায়ে হাত দিয়েন না। আমি জানি আপনারা আমার ছেলেটারে ফাঁসানোর জন্য এই কাজটা করতেছেন। আমার ছেলের কোনো দোষ নেই। হ্যাঁ, তাই করা উচিত। এই কোলাঙ্কারটা মসজিদের ইমাম হইয়া অপকর্ম করে, অপকর্ম। জান্নাত, তুমি অন্তত আমারে বিশ্বাস করো, আমি ওই মহিলাকে চিনি না, আমি ওনাকে এর আগে কখনো দেখিও নি। হ্যাঁ বৌমা, আমি চিনি আমার ছেলেরে। আমার ছেলে এই কাজ করতেই পারে না। উনি বলছিল আমারে স্বীকৃতি দিব কিছু একটা কইরা, কিন্তু না, সেই গ্রামে এসে আপনারা বিয়ে করে আমারে ভুলে গেছে। আমি অনেক কষ্ট করে এই গ্রামের খোঁজ নিয়ে এখানে আসছি তার খোঁজে। এখন আইসা শুনি সে নাকি আপনারা বিয়ে করছে। চুপ করো, অনেক কইছো। তুমি কইলা না যে আমার স্বামী তোমারে বিয়ে করছে? আচ্ছা ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নাই। তোমরা কি মনে করছো এই কথা শোনার পরে আমি অশান্তি করবো? কোনোদিনও না। আমি যতটুকু জানি, ইসলামে পুরুষদের 4 বিয়ে করার নিয়ম আছে। আর আমার স্বামী যদি তোমার শরীয়ত মোতাবেক বিয়ে করে, তাহলে আজকের পর থেকে তুমি আমার স্বামীর স্ত্রী। তাই ওই বাড়িতে আমি যেমন সংসার করতেছি, আমার সাথে তুমি ওই বাড়িতে সংসার করবা। আর এই যে আপনারে কইতেছি, আমরা যেহেতু সবকিছু মাইনাই নিছি, এতক্ষণ আমার স্বামীর বিনা অপরাধে অনেক মারছেন। আমার স্বামী যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলো কিন্তু একটাও ভুল না। আর আপনার কাছে যদি মনে হয়ে থাকে এইটা ভুল, তাহলে আপনি আপনার ভুল নিয়ে থাকেন।
আমি আমার স্বামীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। দয়া করে আপনি আর আমার স্বামীর গায়ে হাত তুলেন না। আমরা চলে যাইতেছি। আর এই যে তুমি আমার সঙ্গে চলো। না না না, আমি বাড়িতে যাবো না। আমি আপনার বাড়িতে যাবো কেন? যাবা না মানে? কেন যাবা না? আমার স্বামী তোমারে বিয়ে করছে, তুমি তো আমার স্বামীর স্ত্রী। তাহলে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবা না কেন? সমস্যা কই তোমার? চলো। না দেখেন, আমি ওনার বউ না। আমার এই যে ওনারা দুজন টাকা দিয়া এখানে সাজায় নিয়ে আসছে ওনার বউ বলার জন্য। এই ভাই, এই মিথ্যা কথা কইতেছো কেন? হ্যাঁ, এখন তোমরা আমাকেও দুজনে ফাঁসাইতেছো বা আমার বাপরা ফাঁসাইতেছো। এই মিথ্যা কথা কইবা না। তুমি তো তখন কইতেছিলা যে তোমার জামাই, এখন আর উল্টাপাল্টা কথা কও কেন? হ্যাঁ, মিথ্যা কথা কই কইলাম? আমি আপনাদের কাছে সুদের টাকার জন্য আইছিলাম। আপনারা কি কইছেন? আমগো একটা কাজ যদি কইরা দেস তাহলে টাকা দিমু। এই জন্যই তো আমি রাজি হইছি। আমি খুব অভাবে ছিলাম, যার জন্য এত বড় একটা মিথ্যা অন্যায় কাজ আমার করতে রাজি হওয়া লাগছে। থাক, অনেক হয়েছে আপনাদের নাটক। আমি আগেই বুঝতে পারছিলাম যে এই জায়গায় একটা ষড়যন্ত্র চলতেছে। আমার স্বামীরে ফাঁসানোর জন্য আপনারা একটা নাটক সাজাইছেন, পরিকল্পিত নাটক। আর যার কারণে আমি সবকিছু মাইনে নিয়ে তোমার আমি কইছিলাম যে আমার বাড়িতে চলো। আমি তো জানতাম আমার স্বামী কোনোদিন এই কাজ করতে পারে না, কারণ আমার স্বামী আমার যথেষ্ট ভালোবাসে। আর এই যে আপনার একটা কথা করে দিই, আপনি আমার স্বামীরে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করছেন। আপনার টাকা পয়সা আছে, টাকার গরমে মানুষই মনে করেন না। আমার স্বামীরে বিনা অপরাধে এখানে বাইন্দা আপনি মারতাছেন। উপরে একজন আছে, সে কিন্তু সবকিছু দেখতেছে। আপনার বয়স হয়েছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ভয় করেন না? আজ বাদে কাল যখন আপনি মারা যাবেন, তখন আমার স্বামী কিন্তু গিয়ে আপনার জানাজা পড়াবো। এই কথাটা ভুইলা গেলে চলবো না। তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এসব দ্বিধা দ্বন্দ্ব আপনারা বাদ দেন। আপনি আমাকে এলাকার মুরব্বী, আপনি কই আমাকে একটু সহযোগিতা করবেন, আমাকে পাশে আইসা দাঁড়াবেন, সেটা না কইরা আপনি আমার স্বামীরে এইভাবে অত্যাচার করতেছেন। আপনার কাছে এটা কোনোদিন আমরা আশা করি নাই। আল্লাহর দোহাই লাগে, এখনো সময় আছে, ভালো হয়ে যান, দিনের পথে চলে আসেন। এটা আপনার কাছে আমার অনুরোধ। মারে কি কম, দুঃখের কথা, লজ্জার কথা। তোমার স্বামী না অনেক ভালো মানুষ, তোমার স্বামীর না কোনো দোষ নাই। তোমার স্বামীর কারণে মানে আমার ব্যবসার ইনকামটা নষ্ট হয়ে যেতেছিল দেখে খুব রাগ হয়ে গেছিল গা। রাগের মাথায় চিন্তা করছে তোমার স্বামীর একটা কিছু করলে, অপমান করলে হয়তো একটা কিছু হইব। আমি দেখলাম যে তা না, তুমি যেটা কইছো ওইটাই সত্য, মরতে সবারই হবে। আর আমি মনলে তো এই হুজুরেই তো জানাজার দিব। আচ্ছা, তার অপবাদ দিয়া ছোট করে কোনো লাভ নাই। আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও হুজুর, আমার মাফ করে দেন। মুরব্বী, আসলে আমি মস্ত বড় একটা অন্যায় করছি, আমার মাফ করে দেন। এই আপনাকে সামনে আমি ওয়াদা করলাম, আজকে থেকে আমার এই গ্রামে এবং আমি কেউ সুদের ব্যবসা করুন না। পারলে কারোর উপকার করুন, সুদের ব্যবসা আর করুন না। কি করছ বাজার? হুজুর, আমিও আপনার গায়ে হাত তুলে ফেলছি। আসলে আমি বুঝতে পারি নাই, আমার বাপের কুপরামর্শতে আমি এত খারাপ হয়ে গেছিলাম। আপনি আমার মাফ করে দিন। দেখছেন, আমি আপনারে কইছিলাম না যে সত্যের জয় আছে। আপনি যত যাই করেন না কেন, উপরে একজন আছে। আপনি যদি ভুল করে থাকেন, উপরওয়ালা আপনার শাস্তি দিব। আর আপনি যদি সঠিক পথে থাকেন, ওই উপরওয়ালাই আপনারে সাবধানে রাখবো, আপনার কোনো ক্ষয়ক্ষতি হইতে দিব না। মা, আপনি ওরে বাড়িতে নিয়ে চলেন, ওরা অনেক মারধর করছে। চলো। দেখছেন, আমি আপনারে কইছিলাম না যে সত্যের জয় আছে, উপরে একজন আছে, সে ঠিকই আপনার মুখের দিকে তাকাবো। আপনার জয় হইছে। মা, চলেন আপনার ছেলের নিয়ে চলো।